আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। প্রথমত, সূরা ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়। এই সূরার ফজিলত অপরিসীম। এই সূরা ওযুর সাথে পাঠ করে কোনো রোগীর দেহে ফুঁক দিলে রোগীর রোগ আরোগ্য হয়। এটা হচ্ছে ১ নম্বর ফজিলত। ২ নম্বর ফজিলত হচ্ছে এই সূরা ফরজ। নামাজের পর ১২৫ বার পাঠ করলে পাঠকারীর মনের নেক আশা পূর্ণ হবে। ৩ নম্বর ফজিলত, প্রত্যহ শেষ রাতের দিকে এই সূরা ৫১ বার পাঠ করলে তার সংসারের উন্নতি হবে এবং কঠিন কাজ সহজে সম্পন্ন হবে। এটা হচ্ছে ৩ নম্বর ফজিলত। ৪ নম্বর ফজিলতে আছে এই সূরা কাগজে লিখে দরজার উপরে ঝুলিয়ে রাখলে ওই ঘর নিরাপদ থাকবে। ৫ নম্বর ফজিলত, ভ্রমণে যাওয়ার সময় এবং ভ্রমণ হতে ফেরার সময় এই সূরা ৪১ বার পাঠ করে যাত্রা করলে আল্লাহর রহমতে পথিমধ্যে কোনো প্রকার বিপদ আপদ হবে না। ৬ নম্বর ফজিলত হচ্ছে এই সূরা মেশক জাফরান দ্বারা লিখে ঘরের দরজায় লটকায়ে রাখলে ঘরের মালামাল নিরাপদে থাকবে। ৭ নম্বর ফজিলত, এই সূরা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে সে পানি জ্বরগ্রস্ত রোগীকে পান করালে জ্বর ছেড়ে যাবে আল্লাহর রহমতে। তো আমরা মোটামুটি সূরা ফাতিহার ৭টা ফজিলত সম্পর্কে আপনাদেরকে বললাম। অনেক গুরুত্বপূর্ণ বা অনেক দামি একটা সূরা কোরআনের। তো আমরা আশা করি আপনারা এই ফজিলতগুলো দেখে এবং মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।